আচ্ছা, এতক্ষণ যা ছিল সেটা 1 আওয়ারে আমরা একটু দেখি। হ্যাঁ, সেটা হলো দেখেন ট্রেড কত সহজ, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে যেমন কি এটা আমাদের কি ইনগালফিং বাই, অর্থাৎ মার্কেট যখন উপরে থেকে এই জন্য প্রবেশ করবে তখন এখান থেকে আমরা কি করব, বাই নেব। চলে চার্টে দেখি আমরা আসলে এটা কাজ করে কিনা। আচ্ছা, বহু দূর যাওয়ার দরকার নেই, আমরা রিসেন্ট মার্কেটে দেখি, এইখানে দেখি। হ্যাঁ, এই যে দেখেন এটা কি আমাদের ইনগালফিং বাই। দেখেন মার্কেট কি করছে, মার্কেট এইখানে গেছে, উপরে গেছে, উপরে থেকে যখন নিচে মার্কেট টাচ করছে এখান থেকে কি বাই হয়ে গেছে, রাইট? আচ্ছা, আবার দেখেন যে এই যে এইখানে দেখেন ইনগালফিং বাই, দেখেন মার্কেট কি করছে, মার্কেট উপরে থেকে যখন এইখানে মার্কেট টাচ করছে এখান থেকে দেখেন আবার বাই হয়েছে, আবার যখন আসছে আবার বাই হয়ে চলে গেছে। এটা হলো ইনগালফিং বাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, এটা কি সহজ মনে হচ্ছে না? আচ্ছা, তারপরে ধরেন যে কোনো কারণে এটা হলো ফেল হয়ে গেল, কি হয়ে গেল, ফেল, অর্থাৎ ইনগালফিং বাই ফেল হয়ে গেল, হতেই পারে, স্বাভাবিক বিষয়। এইখানে আসলে আমরা বাই নিব, সাধারণত এখানে আসলে কি করে আমরা, এখানে আসলে বাই নিয়ে চেষ্টা করি, কিন্তু এখানে যদি বাই না হয়, ধরেন ফেল হয়ে মার্কেট নিচের দিকে চলে গেল, তাহলে আমরা কি করব, এই নিচ থেকে যখন মার্কেট আবার এই জোনে প্রবেশ করবে তখন এইখান থেকে আমরা কি করব, সেল নেওয়ার চেষ্টা করব, কি করব, এখান থেকে সেল নেওয়ার চেষ্টা করব। তখন এই যে বাই জোন ছিল এই জোনটা হয়ে যাবে কি সেল জোন, অর্থাৎ মার্কেট যখন এটা ব্রেক করে নিচের দিকে চলে যাবে তখন এই বাই জোন সেল জোনে পরিণত হবে। এবং সেল জোনে পরিণত হলে কি করব, আমরা যখন সেল জোনে মার্কেট প্রবেশ করবে নিচ থেকে যায় তখন এখান থেকে আমরা সেল নেব। দেখেন চলে মার্কেটে দেখি আমরা আসলে এটা কাজ করে কিনা। এই যে এখানে দেখেন কি সুন্দর, এটা কি ইনগালফিং বাই, এটা কি ইনগালফিং বাই, অর্থাৎ মার্কেট যখন এখানে প্রবেশ করার কথা তখন এখান থেকে বাই হওয়ার কথা, কিন্তু কি করছে মার্কেট এইখানে যখন আসছে তখন এইটা এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলে কি করছে, ফেল হয়ে নিচের দিকে চলে আসছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা তখন সেল জোনে পরিণত হলো। তখন মার্কেট যখন এই যে এইখান থেকে যখন মার্কেট এই জোনে প্রবেশ করবে তখন এখান থেকে বাই হওয়ার কথা সাধারণত, কিন্তু বাই না হয় এই যে রেড ক্যান্ডেলে ফেল হয়ে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এই বাই জোনটা সেল জোনে পরিণত হচ্ছে। তখন নিচের দিক থেকে যখন এই জোনে মার্কেট প্রবেশ করবে তখন এখান থেকে কি করবো, আমরা সেল নেবো। দেখেন এইখানে মার্কেট এইখানে প্রবেশ করার পর এইখান থেকে মার্কেট সেলে চলে আসছে, দেখছেন? এটা যদি অন্য জায়গায় দেখেন, আপনি আরো জায়গায় খুঁজেন, এই যে এখানে দেখেন এটা কি ইনগালফিং বাই, এই যে রেড ক্যান্ডেল ফেল হয়ে চলে আসছে, তার মানে মার্কেট যখন আমার নিচের দিকে থেকে উপরে চলে গেছে তখন দেখেন এই জোন থেকে নিচের দিকে চলে আসছে, এটাকে বলা হয় ইনগালফিং বাই ফেল, অর্থাৎ সেল জোন হিসেবে কাজ করবে। আমরা যখন ইনগালফিং সেল কোনো ক্যান্ডেল দেখবো তখন আমরা সর্বপ্রথম কি করব, ইনগালফিং সেলের সম্পূর্ণ হাইট হলো মার্ক করব। মার্ক করা শেষে আমরা কি, আমাদের কাজ কি, যখন আমরা দেখবো যে হলো মার্কেট নিচের দিক থেকে এই জোনে প্রবেশ করতেছে, অর্থাৎ ইনগালফিং সেল জোনে প্রবেশ করতেছে, সেখানে আমরা কি করব, একটা সেল এঁটে নেব। চলুন মার্কেটে দেখি যে আসলে এটা হয় কিনা। এই দেখেন এটা হলো আমাদের কি ইনগালফিং সেল, মার্কেট নিচে থেকে এইখানে প্রবেশ করছে সেল জোনে, দেখেন সেল হয়ে গেছে। এইখানে দেখেন এটাও কিন্তু কি সেল, ইনগালফিং সেল, অর্থাৎ মার্কেট যখন মার্কেটের দিক থেকে যখন এই জন্য প্রবেশ করেছে তখন এইখান থেকে সেল হয়েছে, দেখছেন? ট্রেড আসলে সহজ। কোনো কারণে ধরে নেন এই জোনটা কি হয়ে গেল, ফেল হয়ে গেল, অর্থাৎ সেল জোন ফেল হয়ে মার্কেট উপরের দিকে চলে গেল। সাধারণত সেল জোনে গেলে আমরা কি করব, সেল নেব। যদি কোনো কারণে এখানে সেল না হয় মার্কেট বাইরে চলে গেল, এইখান থেকে পরবর্তীতে আমাদের কাজ কি হবে, মার্কেট যখন আবার পুনরায় এই জোনে প্রবেশ করবে তখন এখান থেকে আমরা বাই করব, কারণ কি সেল ফেল জোন আমাদের তখন বাই জোনে পরিণত হয়ে যাবে। প্রথমে এটা কি যাবে, সেল জোন, তো সেল জোনে যখন মার্কেট যাবে তখন এখান থেকে আমাদের সাধারণত কি হয়,
সাধারণত এখান থেকে আমরা সেল নিব, কিন্তু কোনো কারণে যদি এটা ফেল হয়ে উপরে চলে যায় মার্কেট, তাহলে উপরে থেকে যখন আবার এই সেল জোনে প্রবেশ করবে অর্থাৎ সেল ফেল, তখন এটা কি বাই জোনে পরিণত হবে এবং এখান থেকে আমরা কি করব, বাই এন্ট্রি নেব। চলেন চার্টে দেখি আমরা আসলে এই ধরনের আসলে হয় কিনা। এই যে এইখানে দেখেন এটা কি আমাদের সেল জোন, কিন্তু এই যে এই গ্রিন ক্যান্ডেলে সেল জোন আমাদের কি ব্রেক করে উপরে চলে গেছে। পরবর্তীতে যখন উপরে থেকে মার্কেট এই জোনে প্রবেশ করবে, দেখেন এখান থেকে মার্কেট কি সাধারণত নিচ থেকে যখন আমরা সেল জোনে মার্কেট প্রবেশ করবে তখন এখান থেকে আমরা কি করব, সেল নেব, কিন্তু এই ক্যান্ডেল মার্কেট কি ব্রেক করে উপরে চলে গেছে। তখন পরবর্তীতে যখন এই জন্য মার্কেট আবার প্রবেশ করবে নিচের দিকে এসে, তখন এখান থেকে আমরা বাই নেব, অর্থাৎ সেল ফেল জোন হিসেবে কাজ করবে। সেল ছোট করার জন্য এন্ট্রি মডেল প্রয়োজন, শুধুমাত্র ইনকামিং বাই অথবা সেল দেখে ডাইরেক্ট এন্ট্রি করবেন না, সেক্ষেত্রে আপনার স্টপ লস অনেক বড় হয়ে যায়। তো আসলে এক্স্যাক্টলি কোথা থেকে এন্ট্রি নিলে স্টপ লস ছোট হবে এবং টেক প্রফিট বড় হবে সেটা আসলে আপনার জানার দরকার।